হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরা মোটামুটি ভালো আছি। তো আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। এটা হচ্ছে আমার বান্ধবী, খুব কাছের আমার বান্ধবী। ছোটোর থেকে একসাথে বড় হওয়া, একসাথে স্কুল, একসাথে কলেজ, সমস্তটাই একসাথে। তো এই ফার্স্ট টাইম ও আমার বাড়িতে এসছে সকালবেলা, সকাল বলতে 11টা, কিন্তু কোনো ভিডিও করা হয়নি। কেন জানো তো? ভিডিও করতে গেলে না প্রচুর দেরি হয়ে যায়, কাজের দেরি হয়ে যায়। আজকে মেজদার ঘরে একটু পুজো ছিল, তাই তাদের রান্নাবান্না ছিল, আবার বান্ধবী আসবে সেই রান্নাবান্না ছিল, ঘরের কাজ ছিল। বুঝতেই পারো, একটা লোক বাড়িতে এলে একটু ফিটফাট টিপটাপ তো রাখতেই হয়। তো আর যেহেতু বাচ্চা কাচ্চার ঘর, প্রতিদিন ফিটফাট করে রাখলেও, টিপটাপ করে রাখলেও কিন্তু একটু অগোছালো এলোমেলো হয়। তো সব নিয়ে ভীষণই ব্যস্ত ছিলাম। বৃষ্টি ছিল, বাইরে যেতে পারছিলাম না, কাজের দেরি হয়ে যাচ্ছিলো, সেই জন্য সকাল থেকে আর কোনো ভিডিও করা হয়নি। তো এখন হচ্ছে বিকেল, আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে একটু ছাদে এসেছি যে বাচ্চাগুলো একটু খেলাধুলো করুক, কারণ উঠোনে প্রচুর স্লিপ, আর যেহেতু বৃষ্টি হচ্ছে, আর আমার উঠোন তো একদম বর্ষার দিনে বাজে হয়ে যায়। তো সেই জন্যই তখন বান্ধবী বলল, আমাকে নিয়ে একটা ব্লগ করলি না? তো আমি বললাম যে চল, ঠিক আছে, একটা ব্লগ, ছোট্ট ব্লগ করেই ফেলি তোকে নিয়ে। তো সেই জন্যই দেখো ব্লগ শুরু করে দিয়েছি। আর হচ্ছে এখানে ও এখন বাড়ি চলে যাচ্ছে সন্ধ্যেবেলাতে, ওকে একটু চা করে দিয়েছিলাম, আর ছেলেকে একটু দুধ আর কমপ্লান দিয়েছিলাম, সেটাই খেয়ে নিয়েছে ছেলে। অ্যাকচুয়ালি এটাও কিন্তু আমারই ছেলে। এর সাথে অনেক বড় একটা ঘটনা, অনেক বড় একটা রহস্য আছে, যেটা হয়তো কোনো একদিন শেয়ার করব তোমাদের সাথে। আর ওকে একটা আমার গাছের গন্ধরাজ লেবু দিয়ে দিলাম। আরও চাল কুমড়ো শাক এত পছন্দ করে। আমার বাড়িতে চাল কুমড়ো শাক হয়েছে দেখে বলছে, বন্ধু আমাকে কিছু দিস বা না দিস, চাল কুমড়ো শাক কিন্তু দিস। তো সেই জন্য চাল কুমড়ো শাক ওর জন্য কেটে নিয়েছি, আর একটা ওকে লেবু দিয়ে দিলাম, যে লেবুটা বাড়ি গিয়ে খাস আর আমার কথা মনে করিস। আর দেখো আমার ছেলে কি করছে, ওখানে আমার সাজার জিনিস আছে, একটা মেকআপ বক্স আছে, সেইগুলো ধরার জন্য ব্যস্ত। বাচ্চা মানুষ তো, তো ওর শরীরটা ভালো না, খুবই খারাপ। তো ও একা যেতে ভয় পাচ্ছে। তখন কিন্তু সন্ধে হয়ে গেছে, 7টা সাড়ে 7টা বাজে। তো ও যেতে ভয় পাচ্ছিল, তো সেই জন্য আমাকে বললো আমাকে একটু আগিয়ে দেয়। তো আমি একদম চলে গেছিলাম স্টেশনে ওদেরকে দিয়ে, তারপরে আমি সেই টোটোতেই বাড়ি চলে এসেছি। তো এই যে দেখো আমরা বেরিয়েও গেছি। যেহেতু ওর শরীরটা ভালো না, তাই একটু ভয় পাচ্ছে, তা না হলে আমাকেও এত রাতে নিয়ে যেত না। 7টার সময় বাড়ি থেকে বেরিয়েছি। আর আমাদের যেহেতু গ্রাম সাইড, তো সেখানে একটু সন্ধ্যে 7টা সাড়ে 7টা মানে কিন্তু একটু রাতই। তো সেই জন্য তবুও গেলাম, যেহেতু ওর শরীরটা ভালো না, ও এত দূর এসছে আর ভয় পাচ্ছে ছেলেকে নিয়ে যেতে। আর বিশ্বাস করো, ছেলে তো আমাকে কিছুতেই ছাড়ছিল না, বলছিল মিষ্টিমা তুমি চলো, আমার সাথে চলো। আমাকে কত কিছু লোভ দেখাচ্ছে, বলছে মিষ্টিমা আমাদের বাড়িতে অনেক কিছু আছে, তুমি চলো, তোমাকে আমি দেবো, এইরকম বলছিল। ভালো লাগছিল, হাতটা ধরেই ছিল, কিছুতেই হাতটা ছাড়ছিল না। ছোট ছোট বাচ্চা কাচ্চা তো, ওদের এইটুকু ভালোবাসাও যেন কোথাও একটা মনকে ছুঁয়ে যায়। তো বান্ধবীর মা রিসেন্টলি মারা গেছে, সে ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ওগুলো শেয়ার করার মতো কিছু, মানে শেয়ার করার মতো পরিস্থিতি না যে শেয়ার করব, তো শেয়ার করা হয়নি। সেই জন্য ও একটু ডিপ্রেশনে ছিল, মনটা ভালো না, শরীরটা ভালো না, আর সদ্যই হসপিটাল থেকে এসছে। তো সেই জন্যে আমার বাড়িতে একটু এসছিল। মাঝে মাঝে মনে হয় কি, যে একাকিত্ব মানুষের জীবনের একটা সবথেকে মানে খারাপ সময় বা খারাপ জিনিস একাকিত্ব। আর সেই একাকিত্বটা দূর করার জন্যই কিন্তু আমরা দুটো একটা কাছের মানুষ খুঁজে পাই। যদিও বা হাজব্যান্ড ভালো হলেও সবসময় তো তাকে কাছে পাওয়া যায় না, সবসময় তাকে সব কিছু বলা যায় না, তারাও কাজের জন্য ব্যস্ত থাকে, বাইরে থাকে। তো দেখো আমার হাতটা কিভাবে ধরে আছে, কিছুতেই ছাড়াতে পারছিলাম না। এদিকে স্টেশনে আমি নামতেও পারছিলাম না, কারণ স্টেশনে বসতে গেলে কিন্তু তার টিকিট করতে হয়, সেই টিকিটটা আমি করিনি। এবার কিছুতেই ছেলে আমাকে ছাড়ছিল না, যেন হাতটা ধরেই রেখেছিল। এত খারাপ লাগছিল তখন। ওকে বলেছিলাম বান্ধবীকে যে আজকে রাতটা থেকে যা, কালকে চলে যাস। তো সম্ভব না, ওরও কিছু পার্সোনাল কাজ আছে, সেই জন্য আর ও থাকতে পারেনি। তো সেই জন্য ছেলেকে লাস্টে বাধ্য হয়ে জোর করেই আর কি ছাড়িয়ে দিতে হয়েছে। খারাপ লাগছিল একটা। আমিও যেহেতু একা একা থাকি, তো তাই আমার বাড়িতেও কেউ এলে বেশ ভালো লাগে, কিন্তু যখন সে চলে যায় তখন সত্যিই খারাপ লাগে। তো ট্রেনও ঢুকে গেছে, তারপরে যাই হোক ওরাও চলে গেছে, আর আমিও একা একা আবার ফিরে এসেছি বাড়িতে। ওরা ওইদিকে চলে গেছে আর আমি বাড়ি চলে এসেছি। আর আমার জন্য কি কি নিয়ে এসছে তোমরা শুধু একটু দেখো, কত কিছু নিয়ে এসছে আমার জন্য।
তো সর্বফার্স্ট তোমাদের দাদার জন্য একটা শার্ট এনেছে, খুব সুন্দর শার্টটা। তো জানি না এটার হবে কিনা, বলছিল যে দাদার হবে কিনা জানি না। আমি দেখে দে, হলে হলো, না হলেও ঠিক পরিয়েই দেবো, একটু টাইট হলেও অসুবিধা নেই, হয়তো সেটাকে রাফ ইউজ করে ফেলবে, কাজে পড়ে যাবে। আর দেখো আমার জন্য শাড়িটা এনেছে। ও এত সুন্দর সুন্দর শাড়ি পরে না, ভীষণ ভালো লাগে ওর শাড়িগুলো। তো ওর পছন্দ মতনই একটা শাড়ি এনেছে, যেটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। বিশ্বাস করো, আমি এই ধরনের শাড়ি খুঁজি, বাট খুঁজে পাই না, কারণ নাম বলতে পারি না। তো এত ভালো লেগেছে আমার শাড়িটা, কি বলবো। ইচ্ছে আছে খুব সুন্দর করে একটা ব্লাউজ পরে। আর হ্যাঁ, ও বলেছে শাড়িটা পরে কিন্তু ভিডিও করবে। আমি বলেছি অবশ্যই করব। ছোট ছোট রিলস করা হয় ইনস্টাতে, তো ও দেখে, ফলো করে। তো আমি বলেছি অবশ্যই করব, দাঁড়া ব্লাউজটা বানিয়ে নিই, তারপরে অবশ্যই করব। আমার জন্য এনেছে শাড়ি, আর এনেছে হচ্ছে একটা নাইটি, আর ছেলের জন্য এনেছে 2 সেট জামা। ছেলের জামাগুলো খুব সুন্দর হয়েছে। অ্যাকচুয়ালি যে ও আমার বাড়িতে এসছে সেই জন্য যে আমার ছেলেকে জামা প্যান্ট দিচ্ছে তা কিন্তু না। ও প্রতি বছরই আমার ছেলের জন্মদিন, আমার ছেলের পয়লা বৈশাখ, আমার ছেলেকে পুজোতে কিন্তু ও জামা কাপড় দেয়। আমিও দিই, ভালো পারি খারাপ পারি, যেমনই পাই না, কিন্তু আমরা কিন্তু ছেলেদেরকে অন্তত দেই। তো সেই জন্য বাবুর জন্য নিয়ে এসেছি 2 সেট করে জামা প্যান্ট। আর এই যে জামাটা দেখছো, এই জামাটা দিয়েছে হচ্ছে ওর দিদিভাই ওকে, রাখি পরিয়েছে। আর ওর 2 সেট জামা দিয়েছে, একটা হচ্ছে রাখি উপলক্ষে দিয়েছে, আর একটা হচ্ছে কিছুদিন আগে একটা ভিডিও তোমাদের সাথে পোস্ট করেছিলাম যে আমাদের মিষ্টি বুনুর মুখে প্রসাদ হলো। তো মিষ্টি বুনুকে তো ও মামা ভাত খাইয়েছে, তো সেই উপলক্ষেও বাবুকে একটা জামা দিয়েছে। তো এই হলুদটা আর হচ্ছে ইয়েলোটা বাবুকে ওর দিদি দিয়েছে, আর নিচের দুটো দিয়েছে আমার বান্ধবী ওকে। তো বাবুর জামাগুলো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমার শাড়িটাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন। আর আমার জন্য নিয়ে এসছে একটা কানের, ভীষণ সুন্দর কানেরটা, এই ধরনের একটা কানের ও পরে এসছে, আর আমার জন্য সেটা নিয়ে এসছে একজোড়া কানের। আর হচ্ছে এনেছে কিছু গার্ডার, খুব সুন্দর ছোট্ট ছোট্ট গার্ডারগুলো, আমার বেশ কাজে লাগবে ওই গার্ডারগুলো। কানেরটা তো আমার ভীষণই পছন্দ হয়েছে, খুব সুন্দর কানেরটা। ওই দেখো ছোট্ট ছোট্ট গার্ডার, বেশ খুব যত্ন করেই রেখে দেবো। আমি ব্যবহার করি বা না করি, আমার কাছে আমার বান্ধবীর স্মৃতি হিসেবে আমি এগুলো রেখে দেবো। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন। আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।